এই ডিমটা খাওয়ানো হবে। ওর অনেক দিন পালি পালি বেড়াচ্ছে, খাওয়া দাওয়া হয় না কিছুদিন। এই ডিম খাওয়ালে যদি একটু ভিটামিন বাড়ে। আপনি আপনার দিকে তাকান না। গত 16ই জুন জাহাঙ্গীর খানকে ছড়াতে তার স্ত্রীর নেতৃত্বে ফলতা থানায় হামলা চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর তারা এভাবেই ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। দেখতেই পাচ্ছেন সেই ছবি। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেয় হামলাকারীরা। সাঁতরে ওপারে উঠে ফের পড়িমড়ি করে ছুট লাগান হামলাকারীরা। আর তার ঠিক আগের দিন 15ই জুন জাহাঙ্গীর খানের স্ত্রীর লোক জড়ো করেছিলেন, এমনটাই দাবি পুলিশ সূত্রে। এর পরের দিন 16ই জুন প্রথমে লোকজন জড়ো করে ফলতায় পথ অবরোধ করা হয়। জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে ভিড় এগোতে শুরু করে ফলতা থানার দিকে। খবর ছিল জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে পারে জাহাঙ্গীরের স্ত্রীর এই বাহিনী, এমনটাই দাবি পুলিশের। থানায় তাণ্ডব চালানোর খবরও ছিল তাদের কাছে। আর এই প্রেক্ষিতেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। বাহিনী লাঠিচার্জ করতেই এভাবেই ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। আর এই ঘটনাতেই এবার গ্রেফতার করা হলো জাহাঙ্গীর খানের স্ত্রীকে। গ্রেফতার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী। আজ সকালেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার। গাড়ি করে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার ঝুলপিয়া রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগে আজ সকালেই জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। এটা তো আর মানে তৃণমূলের রেজিম নয় যে তৃণমূলের রেজিমে আপনি মুখ্যমন্ত্রী বলে দেবে আপনি হাতা খুন্তি নিয়ে, জুতো নিয়ে, পাথর নিয়ে সিবিআইকে অ্যাটাক করুন, ইডিকে অ্যাটাক করুন, কোনো ক্রিমিনালকে ধরতে এলেও অ্যাটাক করো, মাথা ফাটিয়ে দাও। এটা তো তৃণমূলের জমানা নয়, এটা শুভেন্দু অধিকারীর জমানা, এটা নরেন্দ্র মোদীজির সরকার। সুতরাং যদি ভেবে থাকেন পুষ্পার স্ত্রী যে আপনি মহিলাদেরকে রাস্তায় নামিয়ে ওই আগের যে ট্যাকটিক্স আর কি সেটা আপনি অবলম্বন করবেন, হবে না। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।